আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুরিয়ানার এখানে এসে আমরা বোট ভাড়া করলাম। এই ভায়া হচ্ছে আমাদের মাঝি। এখান থেকে আমরা চলে যাব আদমকাঠি, দেন হচ্ছে ভীমরুলি, এটাই এক্সপ্লোর করব। সো লেটস গো। সো হচ্ছে কুরিয়ানা ঘাট থেকে আমাদের ভাই আমাদেরকে পুরো আদমকাঠি এবং হচ্ছে ভীমরুলি দেখানোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। সো রাইট নাও আমরা হচ্ছে বোটে আছি সুমন ভাই, অন্তর অ্যান্ড হচ্ছে সানাউল্লাহ। আর সকালবেলা হোটেল থেকে একটু দেরি করে বের হওয়ার কারণে আমরা কিছুই খেতে পারিনি। সো এখানে এসে তেমন কিছু পাই নাই, সো যা আছে তাই নিয়ে নিয়েছি। সকালের যেই ব্রেকফাস্ট বলেন সেটা সেরে নিব। আর এখানে আসতে আমাদের একটু লেট হয়ে গেছে। সো লেটস সি, দেখা যাক ঘুরে। অপরূপ দৃশ্যে ঘেরা এই সুন্দর চিকন সরু নৌকা দিয়ে যখন আপনি যাবেন তখন আপনার আশপাশে সুন্দর সুন্দর এই বোটগুলো যাবে। কুরিয়ানা ঘাট থেকে আমরা অলমোস্ট 30 থেকে 35 মিনিটের মতো এই নৌকাতে করে করে দেন হচ্ছে চলে এসেছি আদমকাঠি যেই বাজারে। পেয়ারা বাগানের আরেকটা আড়ত হচ্ছে এই আদমকাঠি বাজার। সো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব, করে আমাদের পানি বা হচ্ছে যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে নিব এখান থেকে। সো এটা হচ্ছে আদমকাঠি বাজার। আর এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করার কারণ হচ্ছে এখান থেকে মূলত আমরা পেয়ারা নিব আর হচ্ছে পানি নিব, যেটা আমাদের পার্কে ইভেন হচ্ছে বাকি ভীমরুলি যে ট্যুরটা আছে সেগুলোতে কাজে দিবে। বড় বড় শসা। সো রাইট নাও আমরা চলে এসেছি ভীমরুলি বাজারে। আর এই হচ্ছে ভীমরুলি বাজারের সৌন্দর্য, যেখান থেকে বোট থেকে এইভাবে ছোট ছোট ট্রলারগুলো থেকে আপনারা পেয়ারা কালেক্ট করতে পারবেন। তারা ঝুড়িতে করে হচ্ছে পেয়ারা বিক্রি করে। কাকা, পার ঝুড়ি কত করে? 120 টাকা পার ঝুড়ি, 120 টাকা। এখানে অলমোস্ট 2 থেকে 2.5 কেজির মতো পেয়ারা পাবেন। আর রাইট নাও এটা হচ্ছে ভীমরুলি বাজার, যেটাতে সকালে আসলে অনেক বেশি মজা পাবেন। বাট আমরা টাইম একটু স্লোলির কারণে একটু লেট হয়ে গিয়েছে। সো আমরা এখন রাইট নাও এখান থেকে আমরা ভীমরুলি বাজারটাকে একটু এক্সপ্লোর করে দেখব যে আসলে ভীমরুলি বাজারটাতে কি কি রয়েছে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল যে ভীমরুলি বাজার। ভীমরুলি বাজারের ব্রিজ থেকে আমরা দুপাশের ক্যানেলটা দেখাবো। রাইট নাও আমি যে প্লেসটিতে রয়েছি এটি হচ্ছে ভীমরুলি বাজারের সেই ব্রিজ, যার এক পাশে খুব সুন্দর যেই নদী, যেখান দিয়ে দেখাই যাচ্ছে যে অসংখ্য ছোট ছোট বোটে করে পেয়ারা তারপর আমরা কালেক্ট করে নিয়ে আসে। এই যে এই পাশটাতে যেই দোকানগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মূলত আড়ত। এই আড়তগুলো থেকে বাংলাদেশের ওভারঅল বাংলাদেশে হচ্ছে এগুলো সাপ্লাই করা হয়। সো ওভারঅল ভীমরুলি বাজারটাকে যদি দেখাই, পুরা ভাসমান একটা বাজার। এটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে ইতালির যে ভেনিস সিটি খ্যাত সেই বাজারটি হচ্ছে এই ভীমরুলি বাজার। ভিডিওর প্রথম থেকেই আমরা বলেছিলাম যে আমরা একটু লেট করে ফেলেছি। এই বাজারের ঐতিহ্যবাহী রয়েছে ডাব, তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে মালটা, আর সবচেয়ে ঐতিহ্যবাহী বরিশালের যেই আমরা সেটা। আর এখানে জাম্বুরা, অনেক বড় বড় জাম্বুরা পাওয়া যায়। আর পেয়ারা, এখানকার মেইন বিখ্যাত জিনিসগুলোর মধ্যে রয়েছে একটি হচ্ছে আমরা, দ্বিতীয়টি হচ্ছে পেয়ারা। তো ভীমরুলি বাজার আসলে অনেকটা ছোট, বিকজ অফ এটা একটা আড়তের মতো। যতটুকু দেখতে পাচ্ছেন আমার পিছনে যা রয়েছে অতটুকু, আর এই পাশটাতে হচ্ছে এই পর্যন্তই মন্দির। আর এখানেই ভাসমান যেই পেয়ারার বাজারটা এখান থেকেই শুরু হয়। যেই ভাসমান যতগুলো দোকান রয়েছে এগুলোই হচ্ছে মূলত পেয়ারা বাগানের যে আড়তগুলো। সকালবেলা এখানকার যারা কর্মরত রয়েছেন তারা এইভাবে ডিঙ্গি বোট করে পেয়ারাগুলো কালেক্ট করে এখানে নিয়ে আসে, আর এখান থেকেই বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে চলে যায়। এটাই হচ্ছে ভীমরুলি বাজারের আসল যে সৌন্দর্য। সো ভীমরুলি বাজার আমরা এক্সপ্লোর করার পর এখন সেম বোটে করে আমাদের মাঝি এখানেই ওয়েট করছিল। সেম বোটে করে আমরা চলে যাব রিয়ান পার্কে। সো রিয়ান পার্কের জন্য আমরা আলাদা একটা ভিডিও মেক করব। এখান দিয়ে চলে আসবেন ভীমরুলি বাজার এক্সপ্লোর করা শেষ করে। পেয়ারা নিয়ে নিলাম। ভীমরুলি বাজারে এসে যদি ভীমরুলির ঐতিহ্যকে না নিয়ে যাই তাহলে তো হয় না। সো হচ্ছে এখান থেকে আমরা নিব হচ্ছে এখন পেয়ারা, পার পিস 10 টাকা। এই যে এটা হচ্ছে শরবতী লেবু, এটা হচ্ছে পার পিস 10 টাকা করে চাচ্ছে। আর কাকা পেয়ারার ঝুড়ি কত? সো ভীমরুলি বাজারের ঐতিহ্যকে আমরা একটু করে নিয়ে যাব, যেহেতু আমার সাথে অন্তর, সানাউল্লাহ, সুমন ভাই রয়েছে। সো সবাই মিলে একসাথে এটাকে খাবো অ্যান্ড এই বোটের যেই জার্নি, শর্ট জার্নি, সুন্দর জার্নি, সেটাকে হচ্ছে এক্সপ্লেন করব। বাই বাই ভীমরুলি বাজার, দেখা হবে এবার রিয়ান পার্কে। পেয়ারা বাগানের আরেকটা ঐতিহ্য রিয়ান পার্ক। সো রিয়ান পার্কে এখন
হবে। বাই বাই।